প্রথমে ছিল হচ্ছে কিছু ইমপ্রপার ফ্র্যাকশনে এক্সপ্রেস করার কিছু অঙ্ক ছিল, আর তারপরে ছিল হচ্ছে লোয়েস্ট টার্ম করার জন্য। অঙ্কগুলো বেশ বড় বড় ছিল। তোরা কি কেউ করেছিস? হোমওয়ার্ক কিন্তু কারো দেখিনি আমি। লোয়েস্ট টার্মে পাঠিয়েছিলি? বলতে দেখছি আমি এসে পাঠিয়েছি না না, তারপরে হলো পার্ট এ বি সি ডি। ডিটা হয়নি, সি অবধি কালকে পাঠিয়ে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি তিনটে ছিল। ডিটা আচ্ছা, পার্ট এ সি পার্ট এ পার্ট সি বি সি ডি করে। আচ্ছা, অনলাইনে যারা আছে তারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছে? আচ্ছা, তাহলে সমস্যাটা মোটামুটি একটু দূর হয়েছে আমাদের। আচ্ছা, কিছু করার নেই, আজকে কোনটা প্রবলেম হচ্ছে কারণ অল্প শোনার কোনো কারণ নেই। তুমি সাউন্ড বলতে আছে। আচ্ছা, আমি লিখতে পারি না, ফাইল হ্যাঁ? আমরা কয়েকটা যোগ দিচ্ছি বোর্ডে, যোগগুলো আমরা কয়েকটা করি। এটা 15 নাম্বার কোশ্চেন ছিল, পার্ট বি এর 7 বাই পার্ট বি থেকে কয়েকটা কোশ্চেন দিচ্ছি আমি। 7 বাই 16 প্লাস 11 বাই 12 প্লাস 19 বাই 24। আরেকটা কোশ্চেন ছিল, এটা ছিল কোশ্চেন নাম্বার 19। এটা ছিল 1 হোল 8 বাই 25 plus 2 whole 3 by 10 plus 3 whole 2 by 5. এটা স্যার আমি এটা করবো। হ্যাঁ, আরেকটা ছিল 30 নাম্বার প্রবলেম, 3 by 110 plus 4 by 55 plus 6 by 77 plus 1 whole 2 by 11 plus 3 by 10. এই অঙ্কটি করো। আচ্ছা, এটা কিন্তু বলছি বোধহয় অন্য এক থেকে না, ওদের দুটো ডিভাইস খুলে বসে।
কেউ একজন দুটো ডিভাইস প্যারালালি পাশাপাশি জয়েন করেছে, যখন ইকো হচ্ছে একটা ডিভাইস বন্ধ করছে। একজন কেউ একজন ইকো হচ্ছে, একটা হাত খোলা আছে, যদি হয়ে গেছে দুটো ফোন থেকে না, এটা চার্জ দিয়ে ওটা শুরু করে দেওয়া, যে কোনো একটা ফোন থেকে ইয়ে করে দেওয়া, ঠিক আছে, ডিল করে দেওয়া। প্যানড্রাইভ করে আছে, ঠিক আছে, কমপ্লিট। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে প্রথমে নিচেরটার এলসিএম করতে হয়। কি করতে হবে? এলসিএম বের করতে হবে। এলসিএম অফ the denominator 16, 12 and 24. Answer is 24. না, आंसर 24 কোনদিনই আসে না। Sir, 40. Sir, 96. Sir, LCM is 96. LCM হবে। তাই Yes, sir, 96. Sir, LCM is 96. কিভাবে কিভাবে করেছিস? একদম ঠিক করে কর, শুরু কর এলসিএম, ঠিক করে কর, ঠিক করে কর। কত এসেছে? 96 এসেছে, ঠিক করে 96 আসে। Sir, 48. এখানে 2 দিয়ে দে। হ্যাঁ, Okay. 48 এলসিএম কত আসছে? 48। এলসিএম কে যদি গুণ করিস তাহলে অঙ্ক করতে হবে, এলসিএম তাকে ঠিক করতে হবে। তো এলসিএম গুণ চারটে টুল লিখলে কিভাবে হবে? ওটা তো স্যার আমি করেছি 2 দিয়ে এসে আমি করেছি এই ভুল হয়েছে। 2 ওটা 16 6 12 আর 2 এই যে আবার তো 2 দিয়ে যায়, 4 আর 2 পর, আরে 4 আর 2 আবার 2 দিয়ে যায়, তো আরেকবার দে, দাঁড়িয়ে গেছে। তাহলে 48, তাহলে নিচে কত আসবে? 48। প্রসেসটা কি ছিল? আমাদের প্রসেসটা কি ছিল? প্রথমে আমাদের যে এলসিএম আসবে সেই এলসিএম অনুযায়ী আমাদের ডিনোমিনেটরের জায়গায় এটা লিখতে হবে, তাই তো? তাহলে আটটা পুরোটা ক্লাস করতে হবে না? আমরা এখানে কি করব? 48 লিখলাম। এবার কি 16 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, কত আসছে? স্যার 16 দিয়ে 48 ডিভাইড করলে এইটা আসবে। 63 টেবিল 16 মুখস্থ করতে হবে, টেবিল। স্যার 16 দিয়ে 48 ডিভাইড করলে 3 দিয়ে নিউমারেটরকে গুণ করতে হবে। আমরা এখানে লিখছি, এর পরের স্টেপে না লিখলেও হবে। 12 দিয়ে ডিভাইড করলে কত আসে? আচ্ছা, যাদের ডিভিশনে প্রবলেম আছে তারা এই এলসিএমটাকে কাজে লাগাতে পারবে, ঠিক আছে? কিভাবে লাগাবে দেখে নিই। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 2, এটা মানে 48। যাদের এই টেবিলটা 24 এর টেবিল মুখস্থ নেই, স্বাভাবিক মন নাই থাকতে পারে, সেক্ষেত্রে এই এক্সপেন্স এর যে ফর্মটা রয়েছে এটা কাজে লাগাবে। কি করে লাগাবো? ঠিক এখানে কত আছে? 12, তাই তো? তাহলে এখান থেকে 12 আগে বের কর, কোনটা কোনটা গুণ করলে 12 হয়। 3 into 2 6 6 তাহলে এইটা হচ্ছে আমাদের 12 আছে, পেয়ে গেছি স্যার ঠিক আছে। এই 12টা 103/48 পরেরটা করো, হয়ে গেল পরেরটা। যদি এটা 12 থাকে তাহলে ডিভিশন করলে কত আসবে? 4। 4 তাহলে 48 কে 12 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 4। সেই 4 দিয়ে 11 টাকে মাল্টিপ্লাই করতে হবে, 11 into 4। সিমিলারলি 24, এখান থেকে 24 আসছে, দেখো কোনটা কোনটা গুণ করলে 2 into 2 into 3 into 2, এইটা গুণ করলে আসছে 24। রিমেইন 2, তাহলে 24 into 2 48, তাহলে 2 দিয়ে 19 কে গুণ করলে 19 into 2 কত আসছে? 48।
21 plus 44 plus 38 রাজধানী দিয়ে আসছে 48 উপরে আসছে কত 8 9 103 48 103 by 48 এটাকে আবার কি করতে হবে এবারে আনমিউট রয়েছে মিউট করে দে সৌরদীপ মিউট করো এটাকে আমাদের কি করতে হবে মিক্স ফ্র্যাকশন ফর মিক্স ফ্র্যাকশন দেখে দিচ্ছি কেন হবে ফর এটাকে ভাগ করতে হবে 103 কে 48 দিয়ে ডিভাইড করতে হবে আচ্ছা তাহলে কত আসছে 2 দিয়ে দিলে হলো এক তো 2 হোল 7/40 তাহলে হচ্ছে কত 2 হোল 7/40 রাইট তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক সিমিলারলি 19 এরটা করতে হবে 19 এরটা কত এসছে অ্যানসার স্যার আমরা স্যার এলসিএম টা বলতে পারি আস্তে আস্তে সবারটাই শুনবো স্যার এলসিএম হচ্ছে স্যার 50 অঙ্ক শেষ করো একদম ফাইনাল অ্যানসার আচ্ছা আগে আর রয়েছে হ্যাঁ কত এসছে 10 সিগন্যাল 1.5 আর কত রয়েছে স্যার 11 আবার আসুন আছে এক তার না 7 8 7 8 7 8 9 10 8 9 10 11 7 8 this fraction of 9 10 11 12 15 আচ্ছা ঠিক আছে আমি এটা মুছে দেব আচ্ছা ঠিক আছে রুমাস মানে কে বলছে এটা চলো আমি তাহলে এটা মুছে পরেরটা যাই আচ্ছা এটা থাকুক এটা মুছে দিলাম হ্যাঁ মুছে দিচ্ছি কপি হচ্ছে তো সবার এটা অ্যানসার হচ্ছে 7/48 এইভাবে আচ্ছা 15 এর অঙ্কটা যদি করতে যাই 15 এর টা করব 16 এবার 19 এর এটাই অঙ্কটা এগুলো অ্যাকচুয়ালি হোমওয়ার্ক স্যার 19 নম্বরের অ্যানসারটা হবে স্যার 351/50 ওটা 351/50 আর ওটাকে মিক্সড করলে হবে স্যার 7/1/50 7 হল 1/50 আচ্ছা অনেক অ্যানসার করেছে দেখা যাক কত আসছে প্রথমে আমরা মিক্স ফ্র্যাকশন থাকলে সেটাকে ইমপ্রপার করে নেব যদি ইজি মিক্স ফ্র্যাকশন থাকে সব সময় করব না মনে থাকবে পরে আমরা একটা মেথড শিখব যেখানে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার না করেও করা যায় জানিস কেউ নো স্যার সবাই ইমপ্রপারকে মিক্স করেই করিস তাই ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে স্যার ইমপ্রপারকে মিক্স করে আচ্ছা ঠিক আছে যারা জানো তারা ফলো করতে পারো যারা জানো না তারা আপাতত মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার করে করবে যদি মিক্স ফ্র্যাকশনের এই পার্টটা বড় থাকে তখন মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার করতে গেলে কি হবে শক্ত হয়ে যাবে তাই তো সেক্ষেত্রে আমরা কি করব ডাইরেক্ট করতে পারি সেটা পরে আসছি আগে আমরা এখানে ইমপ্রপার করে করব এটা ইমপ্রপারে করলে কত আসে 25 আর উপরে 53/25 3/25 and 43 কোথায় 43 আছে 33 ঠিক আছে এর পরেরটা আসছে 10 আর এখানে আছে 23 5 17/5 এর এলসিএম করলে কত আসছে স্যার 25 দিয়ে করলে 2 33 into 2 66 প্লাস এটা দিয়ে করলে মিউট কেমন আনলিমিটেড মিউট 523 into 5 এটা 5 দিয়ে করলে হচ্ছে 10 17 into 10 170 তাহলে কত আসছে 66 প্লাস আচ্ছা 19 হচ্ছে 30 মিনিট আচ্ছা মিউট না নো করো
115 আর এটা হচ্ছে 170 অ্যাড করলে কত আসছে 5 1 7 পরেরটা করো কত আসছে এখানে 6 7 4 5 351 তাই তো আসছে Yes, sir. তাহলে আসছে এখান থেকে 6 হোল 7 হোল 1/50 এই 7 হোল 1/50 আসছে তো Yes, sir. So, 100 ঠিক আছে আচ্ছা এই হোমওয়ার্ক গুলোতে আমরা অ্যানসার দিয়ে দিয়েছিলাম তাই তো দেখেন এটা পার্ট ডি এর 19 টা 7 হল 1/50 এই অঙ্কটা 13 টা কিভাবে হবে যে এলসিএম করো 30 অঙ্কটাতে এলসিএম হবে 110 Sir, 3850 LCM. বাবারে Sir, LCM 3850. বাহ তাহলে এলসিএম বের করে 3850. Sir, 11. দিয়ে দিচ্ছি স্যার তারপরে 10 দিয়ে চলে যাবে স্যার স্যার এটা কত নম্বর স্যার তারপরটা স্যার এটা 30 একটা স্যার 10টা স্যার 10 তো 11 দিয়ে যাবে না স্যার 10 না স্যার 1 লিখেছেন কেন স্যার ওখানটায় স্যার 10 দিয়ে তো যাবে স্যার ওটা ক্রিয়েটারই বলছিল আচ্ছা আবার আজকে আয়া 3 থেকে আমি ডাইরেক্ট করে দিয়েছি কত আসছে এলসিএম 3850 স্যার 3850 আচ্ছা 11 into 2 into 5 into 7 so that means কত আসছে 10 7 7 0 আমরা এখানে ডিভিশন গুলো কিন্তু এটাকে ইউজ করে করব এবার না হলে একটু আমাদের ঝামেলা হবে প্রথমেরটা এটা ডিভাইড করলে 7 আসছে ঠিক আছে 3 into 7 কত হয় 21 একবারে লিখছি এবার 55 এখানে 55 বাড়তে কত থাকে এখানে দেখ বোর্ডে 770 এর মধ্যে 55 সো 55 5 into 11 55 সো রিমেইনিং ইজ 7 into 2 14 14 তাহলে ডিভাইড করলে কত আসবে 40 আসছে মুখে মুখে বুঝতে পারছিস কি বলছি ইয়েস স্যার 55 দিয়ে 770 কে ডিভাইড রাফে করবে না কেউ ডাইরেক্টলি এক্সপ্রেশন থেকে বের করবে তাহলে প্রচুর সময় লাগবে আরো বড় বড় আসবে এরপরে 55 5 into 11 55 the remaining কত থাকলো 7 আর 2 7 into 2 কত হচ্ছে 14 40 so now 14 into 4 কত হচ্ছে 56 70 সে 60 এখানে ও এখানে তো 1 হোল 11 2 বাই 11 ছিল তাহলে এটা এখন করতে হবে তো আচ্ছা এটা কত 13 13 বাই এটা হবে 13 বাই 11 13 বাই 11 হবে এটা একটা শেপ করে নিতে তুমি দেখি এটা 13 বাই 11 হবে 13 বাই 11 হলে 11 দিয়ে ডিভাইড করলে কত আসছে 70 17 into 30 17 30 কত বলে হয় 510 হ্যাঁ তুই ওই বাদিকে সাথে একটু মুখে সরে ওই বাদিকে সরে 23 যা ঈশ্বর যা বাদিকে সরে যাওয়া না ওই ঘরে প্যান্টানি বলুন না আমার তো বলি হ্যাঁ না, আমি বলছি যেখানে অসুবিধা হলো ওই ঘরে প্যান্টানি বলুন এমনি কিছু না আমরা একটু দেখছি ও হ্যাঁ হ্যাঁ তাহলে দেখুন এটা ওদের শেখা বলতে হবে তো ঠিক 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 না তাহলে দেখুন হলো 1 to 1 প্লাস এবার যোগ করলে হয়ে যাবে তাহলে আমরা এই মাল্টিপ্লিকেশনটা যেটা করছিলাম সেটা এখানে ডাইরেক্ট করে দিয়েছি এর থেকে বেশি তাড়াতাড়ি করবে না এই কটা স্টেপ কিন্তু অ্যাডিশনে সব সময় দেখাতে হবে প্লাস 60 প্লাস 20 আচ্ছা ঠিক আছে What is
বলো 6 4 7 ও 7 দিয়েছিল তাই না? স্যার 878 by 770 এটা 910 হবে না, 70 into 13 910 হবে। 70 into 13 এটা 910 হবে, এটা কারেক্ট করে নাও। 70 into 13 এটা 910 হবে। কি করো? 70 into 13 910 হবে। এবার সব অ্যাড করতে হবে। অ্যাড all these। আমরা রাফে অ্যাড করতে পারি, তোমরা একটু দেখে নিচ্ছি কিনা। 6 7 আর 8 8 মুখে মুখে যোগ করবে না কেউ, প্রত্যেককে বলছি। এইরকম বড় অ্যাডিশন থাকলে ইউজ দ্য রাফ ওয়ার্ক। হ্যাঁ স্যার 168 স্যার 1 স্যার 7 হবে 15 17 1 6 7 7 8 10 Sir, 1278 by 770. রাইট। তাহলে এবার এটাকে কি করতে হবে? মিক্স ফ্র্যাকশন করতে হবে, তাই তো? Yes, sir. নাও ডুইং মিক্স ফ্র্যাকশন। এর প্রথমে কত আসবে? 1 দিয়ে আসবে। Yes, sir. Sir, এখানে আমার দিয়ে আমরা পড়া দেবে। তাহলে 1 হোল 508 বাই 770 কার অ্যানসার মিললো। আচ্ছা এটা আমরা করলাম হচ্ছে পার্টি এর 30 টা। Yeah, 30 mix section is 1508 by 770. So 1508 by 770. আচ্ছা এখানে আমরা একটা ক্যান্সেলেশন করতে পারি, মানে কমন আছে। আমরা এবার ক্যান্সেলেশন করে নিতে পারি। স্যার ক্যান্সেলেশন মানে এটাকে Lowest লোয়েস্ট ফর্মে নিব আমরা। এখানে দেখো, এইখানে যদি আমরা পরীক্ষায় রাখি আমাদের একটু মার্কস কাটতে পারে। দাঁড়াও আমি করে নিই, তারপরে তুমি বলবে। এই যে এটা এসছে, এটা কত এসছে? 1 হোল 508 বাই 770। দেয়ার ইজ এ কমন ফ্যাক্টর। কত কমন ফ্যাক্টর আছে উপরে নিচে? 2 রাইট। উপরেরটাও 2 দিয়ে ডিভিজিবল, নিচেরটাও 2 দিয়ে ডিভিজিবল। 2 দিয়ে কাটলে কত আসে? 254. এটা 6 7 8 19 1 হোল 254 বাই 385। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। ঠিক আছে, 254 বাই 385। আমরা অঙ্কগুলো করে অ্যানসারটা চেক করব। আচ্ছা ঠিক আছে এটা এখন এটা কর, এটা পরে আলোচনা করিস। আচ্ছা আমরা এই অঙ্কটা করি। 21 হোল 2 by 11 plus 19 হোল 5 by 11 plus 25 হোল 3 by 11 plus 1 by 11। Question number 2. 3 whole 8 by 50 plus 7 whole 42 by 125 plus 11 whole 3 by 75. Question number 3. 101 whole 5 by 18 6 whole 7 by 72 plus 3 whole 9 by 24। এই তিনটে অঙ্ক সবকটাই কি আছে? স্যার একটা পাতলা না করুন। হ্যাঁ? না স্যার আমি একটা পাতলা না হলে করতে গিয়ে অনেকটা জায়গা কিনে একটা কোশ্চেন পাঠিয়েছি। হ্যাঁ অ্যানসার না, তিনটে কোশ্চেনই করো, পর আবার তিনটের অ্যানসার লিখবে। স্যার অ্যানসারের জায়গাটা ধরে না আমি জায়গা রাখতে বলছি না তো,
পরপর 3টে কোশ্চেন লিখে নাও, তারপর আবার 3টে অ্যান্সার করবে। অ্যান্সারের জন্য স্পেস রাখার দরকার নেই। এই যে করেছি দেখ, ওই যেটা করেছে, 3টে কোশ্চেন প্রথমে কপি করে নিলি, তারপরে 3টে আবার অ্যান্সার করবে। ঠিক আছে? আচ্ছা, আমি প্রথম অঙ্কটা দেখি, কেউ করবে না। এভরিওয়ান শুড ফলো দ্য বোর্ড। ঠিক আছে? বোর্ডে না, এখন বোর্ডে দেখবে। প্রথম যে অঙ্কটা রয়েছে এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে না নিয়ে গিয়ে করব। ভালো করে দেখো, আমরা এটা ইমপ্রপার ফ্র্যাকশনে না নিয়ে গিয়ে করব। কি করে করব দেখো। অ্যানসার অফ কোশ্চেন নাম্বার 1 কি ছিল? 21 হোল 2/11 প্লাস 19 হোল 5/11 প্লাস 25 হোল 3/11 প্লাস 1/11। লক্ষ্য করো, আমরা এই যে মিক্স ফ্র্যাকশন, এটাকে কি লিখতে পারি? 21 প্লাস 2/11, তাই তো? Yes. আমরা বলেছিলাম মিক্স ফ্র্যাকশন মানে এখানে কি গুণ নেই, এখানে কি আছে? যোগ আছে। দিস ইজ অ্যাডিশন। তো আমরা এটাকে ব্রেক ডাউন করে দিচ্ছি। 21 প্লাস 2/11, 19 প্লাস 5/11, 25 প্লাস 3/11 প্লাস 1/11। এবার এখানে দু রকমের অঙ্ক আছে, একটা আছে কি হোল নাম্বারস, আর আছে কি ভালগার ফ্র্যাকশন। তো আমরা সমস্ত নাম্বারগুলোকে একদিকে নিয়ে আসবো, ভালগার ফ্র্যাকশনগুলোকে আরেকদিকে নিয়ে যাব। তাহলে চলে আসুন 21 প্লাস 19 প্লাস 25 প্লাস 2/11 প্লাস 5/11 প্লাস 3/11 প্লাস 1/11 হলো। এখানে এগুলো সব যোগ করলে কত আসছে? যোগ করো, 9 একে 10 আর 5 15 এর 5 সাথে 1 2 2 4 একে 5 আর একে 6 65 প্লাস add these all fraction. Denominator are same 11 11 11, so don't need to the LCM. আমরা একবারে 11 করে দিলাম। 2 প্লাস 5 প্লাস 3 প্লাস 1 কত আসছে? 11 11 আসছে। 5 6 7 8 9 10 11 11/11 কত হয়? 11/11 কত হয়? 1 তাহলে 1, তাহলে 65 প্লাস 1 কত আসছে? 66। এই ধরনের অঙ্ক অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। করো, কপি করে দিই। হ্যাঁ কপি করো। যদি সামনের হোল নাম্বারটা আরো বড় থাকতো তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে? যদি সামনের হোল নাম্বারটা 21 না থেকে 2001 থাকতো তাহলেও আমাদের কোনো প্রবলেম হতো না, হতো? স্যার কিন্তু যদি আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে যাওয়ার চেষ্টা করি তাহলে অঙ্কগুলো হয়ে যাবে সহজ হয়ে যাবে। বাট রিমেম্বার, in case of addition we can apply these easily, but if there is subtraction, যদি বিয়োগ থাকে তাহলে কিন্তু এই মেথডটা করতে গেলে আমাদের একটু সাবধানে করতে হবে। যোগ থাকলে আমরা এটা নির্দ্বিধায় ফেলবো, কোনো ব্যাপার নেই। বিয়োগের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিছু মেথডেটিক্যালি প্রবলেম আছে, সেটা আমি যখন বিয়োগ করাবো তখন আমি ওদেরকে বলে দেবো। বুঝে গেছে? চলো, স্যার মেটেরিয়াল ম্যাটেরিয়াল কোথায় বললাম? ম্যাটেরিয়াল বিয়োগের কি বললাম মেথড কি বলেছি? কোনটা, কোন ইংলিশ ওয়ার্ডটা ইউজ করলাম? আচ্ছা ঠিক আছে, এটা কপি কর ছোট করে, তারপরে তোকে পরে একসময় বলবো। মেথডিক্যালি বলেছি। মেথডিক্যালি ইয়েস হ্যাঁ, পদ্ধতিগতভাবে তাহলে মেটেরিয়াল সলিউশন না না বুঝুন। স্যার ফার্স্ট টাইম দিন হাফ দেখতে হচ্ছে প্লেস আগে কোথায় দেখতে পাচ্ছি? তুমি সরে যা, রানী ভাই একটু সরে যা, তাহলে তো হবে। দাঁড়ান না, তো পিছনে কেউ নেই। দাঁড়ান। দাঁড়ান। বেঞ্চে করে
হুম। অঙ্কটা করবো? কি করি বসে আর কোথায় কটা অঙ্ক করলে কি করে হবে? তুই জাস্ট এক পাতা অঙ্ক করেছিস 7 দিনে। স্যার আগেও আছে। কোথায় আছে? মিথ্যে কথা বলছিস। এগুলো কবে করেছিস? এগুলো সিম্পলিফিকেশন কটা? স্যার আগেও অনেকগুলো আছে। বদমাস রুল বলে যেগুলো, Yes, sir. এগুলো করেছিস এই সপ্তাহে? Yes, sir. কিন্তু আগের দিনে না। ও ও মাঝে তো একদিন আসিস নি, অনলাইন করেছিস, সেই দিন করেছিস। এই 2 সপ্তাহের কাজ আছে। কটা কাজ হলো? এগুলো তো আগের দিনের কাজ। বুঝেছিস লেখা আছে পড়া আছে কথা আনিস নি? আমার কথা আনিস নি? স্যার আমি তো আমার বাবা বলছে যে পড়াইনি। তোর মা আমাকে বলে যদি মিথ্যা কথা বলিস। তোর মা জানে না, তুই জানিস? আমার দিকে দেখা। হ্যাঁ, বাবাকে বলেছিল পড়াইনি। আছে। আমি যদি কোনোদিন দেখি আমাকে যদি মিথ্যা কথা বলে, যদি মাকে বলো, আমার অসুবিধা নেই। আমাকে যদি বলেছিস আমি দেখতে পাই, আমি তোকে আর কাছে আসতে দেবো না। ঠিক আছে? কথা না বলে থাকতে পারিস, চুপ করে থাকবি, মিথ্যা বলবি না। ঠিক আছে? মনে থাকবে? এবার বলো, খাতা কোথায়? আমার খাতাটা। স্যার আমার বাবা বলছে যে আমি বাবা না, তুই তোকে জিজ্ঞাসা করছি, আমার খাতাটা কোথায়? নেই। মানে এই, আচ্ছা সেকেন্ড অঙ্কটা তোমরা চেষ্টা করেছো? সিমিলারলি করতে হবে, ইমপ্রপারে ভেঙে না। এই কোশ্চেনটা বিশুদ্ধের কথা মনে করে এটা। খাতা নিয়ে এসেছিস বাবা বলেছে যাই বলেছে খাতাটা নিয়ে আসিস কোথায় বাহ, ছিল না অ্যারেঞ্জমেন্ট ছিল? এগুলো কোথায় ছিল? এটা হোমওয়ার্ক ছিল না? অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিংটা আমি ওই গ্রেটার দ্যান লেস দ্যানটা ওরকম সাইন দিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো ঠিক আছে। জায়গায় জায়গায় এলসিএম ভুল হয়েছে। হ্যাঁ, ভুল করে দিচ্ছি। কয়েকটা করে জায়গায় এলসিএম ভুল হয়েছে। ফাইভ ভুল হচ্ছে। হ্যাঁ, এগুলো ভালো আছে। ঠিক আছে, তুই এলসিএম এইচসিএম কিছু বুঝতে পারিস নি আগের চ্যাপ্টারটা, বুঝে গেছে? আগের চ্যাপ্টার কিছু বুঝিস নি, তাই তো? ঠিক তো? সেটার জন্য অল্প অল্প করে তো বুঝতে হবে। আমি তো অনেকটা বুঝিয়েছি, তুই এক ফোঁটাও বুঝতে পারিস নি। শুধু তো তুই এলসিএম আর এইচসিএম পড়ে গেছিস, আর কিছু নেই। অঙ্ক করতে বলে তুই এলসিএম আর এইচসিএম পড়েছিস। তুমি কি এলসিএম আর এইচসিএম দিয়ে অঙ্ক হবে? পরীক্ষা হয়ে গেছে, এখন কি করছিস? স্কুলের পড়া কি করছিস? এনসিএম এইচসিএফ এর ক্লাসগুলো ভালো করে দেখবে, দেখে অল্প অল্প করে চারটে চারটে করে অঙ্ক করাবে। কটা অঙ্ক? নেক্সট দিন, নেক্সট উইকের মধ্যে আমাকে এনসিএম এইচসিএফ এর যেখানে যেখানে চারটে অঙ্ক পাঠাবে, ঠিক করতে হবে চারটে।
ঠিক আছে, ওইগুলো কোথায় যেগুলো পাঠিয়েছিলে সেগুলো কি কোথায়? দেখিয়ে দাও কোনটা কোনটা কি করেছো দেখাও ওদিক দিয়ে সামনে যাও আচ্ছা বস দেখছো না? আচ্ছা আচ্ছা, এই যে এখানে শুধু তুই এসসিএফ করে গেছিস, ঠিক আছে? এইসিএফ, এইসিএফ, এলসিএম আর এইসিএফ। না পুরো দেখাচ্ছি। এই যে এখান থেকে হোমওয়ার্ক দিয়েছিলাম তো, এগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? এই অঙ্কগুলো থেকে প্রথমের দিক থেকে 4টা অঙ্ক করবে, চারটে অঙ্ক, যে কোনো চারটে ঠিক করতে হবে, চারটে না হলে দুটো করতে, ঠিক দুটো পাঠাবে। তোর কাজ কি? ঠিক দুটো দেখে পাঠানো, যে এই দুটো আমি ঠিক করেছি, ঠিক আছে? এমনি নর্মাল যেমন হোমওয়ার্ক করলে চলবে। ওই চ্যাপ্টার থেকে যেটা পাঠিয়েছিলাম ওখান থেকে চারটে বা দুটো বা তিনটে অংশ যেদিন তোর মনে হবে আমি ঠিক করেছি সেদিন তোমাকে পাঠাবো। এভরিডে করবে তো? হ্যাঁ এভরিডে আমাকে, হ্যাঁ ওই ধর আজকে পাঠালাম, কাল পরশু পাঠিয়ে দিবি আমাকে, আমি তোকে রিপ্লাই করলাম যে হ্যাঁ স্যার ঠিক আছে রাইট, তখন তারপর দুটো করে পাঠালে আমাকে, ঠিক আছে? আর এমনি হোমওয়ার্ক থাকবে, এটা কিন্তু নর্মাল হোমওয়ার্কের সঙ্গে যাচ্ছে না, কারণ তোর এলসিএম এক্সসিএফ একবারে বুঝতে পারিস না, একদম না, জিরো আন্ডারস্ট্যান্ডিং। আর এগুলো তো বুঝতে পারছিস, এগুলো হোমওয়ার্ক ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট এর অ্যানসার বেরিয়েছে? এনিওয়ান? কোশ্চেন নাম্বার 2, এটাকে কিন্তু আমরা কখনোই কি করব না, হ্যাঁ আমার ঠিক খুলবে না বোর্ডের দিকে দেখা এদিকে চলে আয় কি পাচ্ছেন দাঁড়াতে বলছিল তবে দাঁড়িয়ে করো নেই এদিকে সরে আয় আমরা এগুলোকে ভেঙে দেব, ওকে? পাল্টাতে চলে যা 3 plus 8 by 50, 7 plus 42 by 125, 11 plus 3 by 75. So that means 3 plus 7 plus 11 plus 8 by 50 plus 42 by 125 plus 3 by 75. Now add. If I add these, get কত? 21. আর এখানে আমাদের এলসিএম করতে হবে। এলসিএম কত এসেছে? 50 করেছিস এলসিএম? করো। 22 এসেছে টোটাল এখান থেকে আলটিমেটলি, ঠিক আছে? 5 দিয়েছে 750 এসেছে এলসিএম, আচ্ছা 750 তাহলে 750 যদি এলসিএম হয় তাহলে আলটিমেটলি যোগ করে কত আসছে? আচ্ছা স্যার এলসিএম 750 যে কাটাকুটি ক্যান্সেলেশন হলে ক্যান্সেলেশন করতে হবে। 750 এলসিএম হচ্ছে 750, এটা দিয়ে যদি ভাগ করা হয় কত আসছে? হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে ভাগ করলে আসছে 15 into 8, 15 into 8, এখানে আসছে কত? কত দিয়ে আসছে? 6, তাই না? হ্যাঁ এটা 10 আসছে, 3 into 10। আমরা ইনপুটটা যদি পারি একবারে করে দিতে পারি, অসুবিধা নেই। তাহলে 21 plus 750 into
হ্যাঁ দাঁড়া তুই 5 হাতে চলছে 0 হাতে 4 1 2 120 আর 15 120 বাস কোথায় থাকলো গুনাই করেছে 252 প্লাস এখানে প্লাস হবে 30 আর এখানে আসছে 30 অ্যাড করো সব এগুলো অ্যাড করলে কত আসছে 750 তারপরে আসছে 250402 আচ্ছা তুমি দেখ এখানে 2 কমন মাল্টিপল আছে 2 দিয়ে ক্যান্সেল আউট করতে হবে তাই তো 2 দিয়ে কাটো আর এখানে কত দিয়ে কাটছে 3 দুগুণে 6 7 4 দুগুণে 14 375 15 5 দুগুণে 10 75 কোথায় 3 দিয়ে তো আবার কাটছে 3 6 18 3 7 21 ক্যান্সেল আউট করতে হবে তো না 3 একটা 3 3 দুগুণে 6 3 5 15 125 এইবার হলো কোপ্রাইম 67 বাই 125 তাহলে কত হচ্ছে 21 প্লাস 67 বাই 125 আচ্ছা এইটা সব সময় খেয়াল করতে হবে এটা প্রপার আছে কিনা এটা তো প্রপার ফ্র্যাকশন yes এটাকে তো মিক্স করা যায় না তাহলে 21 প্লাস এটা মানে 21 হোল 67 বাই 125 ঠিক আছে কি স্যার 21 প্লাস 67 বাই 125 এটাকে লেখা যায় 21 হোল 67 বাই 125 yes sir আমাকে ইমপ্রপার থেকে আবার মিক্স ফ্র্যাকশনে যেতে হতো দুবার চেঞ্জ করতে হচ্ছে বুঝতে পারছিস yes sir সত্যি কথা না মিথ্যা কথা দাঁড়া বল কথা বুঝতে পারছিস এটা বুঝেছিস এটা কি করে যোগ হয়েছে তারপরে তো নরমাল নিয়ম গেল আবার লাস্টে গিয়ে যখন কোনো এদিকে কোনো নাম্বার আছে হোল নাম্বার তার সঙ্গে যখন কোনো ফ্র্যাকশন যোগ হবে তখন সেটাকে আমরা ডাইরেক্ট মিক্স ফ্র্যাকশনে লিখে দেব ঠিক আছে তাহলে অ্যানসারটা কত আসছে 21 হোল 67 বাই 125 দিস ইজ দ্য অ্যানসার আর যদি না পারো তাহলে ইমপ্রপারে করবে পরীক্ষায় কোনোদিন যোগ দেবে না বুঝা গেছে অ্যাডমিশন টেস্টে কোনোদিন যোগ দেবে না যদি যোগ দেয় তাহলে এইভাবেই করতে হবে এছাড়া পসিবল না ঠিক আছে ধরে নে পরীক্ষায় কোনোদিনই যোগ দেবে না যোগ দিলে মানে এত সহজ অঙ্ক দেয় না কি বললাম এত সোজা অঙ্ক দেবে না। কি বলবো কি অঙ্ক যে এলসিএম করাচ্ছিলাম ওগুলো দেবে মানে 2 নম্বর অঙ্কটা হবে না ওই যে লসাগু কথা বললাম এলসিএম এসএফ শেখাচ্ছিলাম মনে আছে তোদের প্রথম দিকে yes sir আর এটা দিতে পারে এটা দিলে 2 নম্বর দেবে 2 হ্যাঁ আর ওটা দিলে ওগুলো দিলে 4 2 নম্বর এতক্ষণ ধরে করলে কি করে হবে কখন থেকে তুই গুণ আর ভাগ করিয়ে যাচ্ছিস তো ভুল হয়েছে স্যার এটা আমি 400 দিয়ে আবার এটা দিয়ে যোগ করছি হ্যাঁ আমি দেখতেই পাচ্ছি সেটা তুই যে এরকম আমার মতন স্মার্ট অঙ্ক করছিস না সেটা তুমি দেখতেই পাচ্ছি তুই কি আমার মতন স্মার্টলি গেছিস আমার হিসাব কম করতে হয়েছে না বেশি করতে হয়েছে তাহলে এইটা শিখতে হবে তো না তো সারাদিন শুধু হিসাবই করে যাবে হয় বুদ্ধির অঙ্ক দেবে আর যদি সোজা অঙ্ক দেয় সেখানে কঠিন ক্যালকুলেশন দেবে বুঝতে পেরেছিস আর দেখা গেল তুই দেখলি এটা আমি তো পারবো কমন চলে এসছে তুই করতে শুরু করে দিলি পরীক্ষার সময় দেখলি পুরো সময় চলে গেছে এটা যোগ করতে 2 নম্বর পেয়েছিস পরীক্ষায় গিয়ে আগে দেখতে হয় শুধু পারবো না কোনটা সোজা শুধু পারলেই হবে না সহজ কিনা সেটাও আমাকে চিনতে হবে তাই তো আমি একটা অঙ্ক নিয়ে বসলাম গিয়ে দেখা গেল ওটা করতে সময় চলে গেল তুই ঝপ করে তো এটা কাটাকুটি কর 402 আর 750 তাই তো
ক্যান্সেল আউট কত খেয়াল করিস সেটা যে কিসে হবে খেয়াল করেছিস দুবার নয় একবার কাটতে হয় দুটো দাগ দিতে নেই ঠিক আছে সব সময় দেখতে হবে যে অ্যানসারটা আসবে সেটাকে লোয়েস্ট টার্মে নেওয়া যাচ্ছে কিনা ঠিক আছে কমন হলে কি করতে হবে কাটাকুটি এটা করো এবার কেন রে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো বোর্ড বোর্ড দেখা যাচ্ছে না কেন বাবা স্যার একটাও কাটতে পারছি না হ্যাঁ একটাও কাটতে পারছি না তাহলে বাকিদের কেউ দেখতে পাচ্ছিস না বোর্ড স্যার আমি দেখতে পাচ্ছি যাচ্ছে তো দেখালে ইয়েস স্যার এই দেখুন স্যার কাউন্ট হয়ে যাচ্ছে ইয়েস স্যার দেখে গেছে বেঁকে গেছে একটু আসলে এইটাই বেঁকে গেছে এইটা কে একটা এসে নষ্ট করে দিয়ে গেছে মেনটেন করে ঠিকঠাক করে এবার দেখতে পাচ্ছিস বোর্ডটা সোজা করে দিয়েছি রিজয়েন করো রিজয়েন লিভ করো করে রিজয়েন করো দেখতে পাবে কি দেখতে পাচ্ছ কিছু দেখতে পাচ্ছ না রিজয়েন করো করে বিদ্যা বলে যে আছে বিদ্যা বলে যে আছে সেখানে বোর্ড শো হচ্ছে আমি কথা বলছি অন্য জায়গায় বোর্ড দেখাচ্ছে অন্য জায়গায় আচ্ছা বিদ্যাটা খুঁজে বের কর বিদ্যাটাকে পিন কর বিদ্যাকে চিপে ধরে রাখলে দেখ পিন অপশন আসবে পিন কর তাহলে বিদ্যা মেইন স্ক্রিনে চলে আসবে আছে তুই রিজয়েন কর লিভ কর করে আবার জয়েন কর ঠিক হয়ে যাবে কর লাস্টেরটা করো আচ্ছা কত করে One zero one whole 5 by 18 plus 6 whole 7 by 72 plus 3 whole 9 by 24. এখানে দাও 110 plus 5 by 18 স্যার 110 what ও দ্যাটস 110 স্যার আপনি তো কোশ্চেনে 101 লিখেছেন হ্যাঁ ও 101 তাই বলে স্যার অন্য কেন মনে হচ্ছে সত্যি কথা 5 by plus 6 plus 3 স্যার প্র্যাকটিস এইবার এইগুলোকে যোগ করতে হবে করো যোগ খুব ছোট এলসিএম 72 72 বাহ তাড়াতাড়ি হয়ে যাবে কর যোগ করে দেয়
স্যার যোগে এসছে সাইড হোলের যোগ এসছে 119 18 আপনি আবার 110 লিখে দিয়েছেন এবার যোগ করে লিখো। 72 1 এক সাথে 7 24 তিনে হচ্ছে 24 তিনে 3 4 12 2 হতে 3 4 3 3 9 17 7 গুণে 14 4 यस हेलो 7 plus 27 20 plus 7 plus 27 দেখ 54 54 আর কমন আছে এখানে কাটো 2 3 6 2 দিয়ে কাটলে 4 14 27 27 और ये 20 3 6 আর 112 তাই তো আবার 3 দিয়ে কাটবে 9 দিয়ে কাটবে কত আসছে 110 প্লাস 3/4 তাহলে 110 হোল 3/4 অ্যানসার স্যার 110 by 3/4 স্যার 110 3/4 হ্যাঁ 110 3/4 আচ্ছা এটা অঙ্ক দিচ্ছি এখানে কত স্যার আমি স্যার 27 36 কে স্যার এখনই স্যার 3 দিয়ে করতে যাচ্ছিলাম স্যার হ্যাঁ 3 দিয়ে করলেও হতো আবার 3 দিয়ে কাটতে হতো বারবার করতে হতো 3 9 হোল 1/10 প্লাস 660 হ্যাঁ হোল তো বড় বড় এটা 1 নম্বর দেবে এটা মার্কস 1 এটা 1 নম্বরের অঙ্ক কত দেবে 1 পরে দেখি দু লাইনের অঙ্কটা নামবে ঠিক দু লাইনের অঙ্ক এলসিএম লাগবে না তারপরেই লাগবে না হ্যাঁ তো 1/10 কোন কোশ্চেনটা এদিকেরটা হ্যাঁ 339 হোল 1/10 প্লাস 660 হোল 9/10 এখানে এটা কিছু না এটা মার্কস লিখেছি না এটা কত নাম্বার ছোট কোশ্চেন আর কি এটা কেন দেখা যাচ্ছে না বোর্ডে 339 হোল 1/10 660 হোল 9/10 দেখা যাচ্ছে না বোর্ড স্যার স্যার উত্তর হবে স্যার 1000 স্যার 1000 হ্যাঁ স্যার 1000 হ্যাঁ ইজি অঙ্ক তাই হ্যাঁ অ্যানসার 1000 ঠিক আছে আমরা এবার সাবট্রাকশনে যাব অ্যাডিশন শিখেছি কারো ডাউট নেই তো কোনো স্যার ঠিক আছে 10 কাটে স্যার ইয়েস স্যার 1000 339 প্লাস 1/10 660 প্লাস 9/10 তাহলে আমরা 339 প্লাস 660 প্লাস 1/10 প্লাস 9/10 এখান থেকে আলটিমেটলি আসবে কত 339 প্লাস 660 প্লাস 1 প্লাস 9/10 মানে আসছে 339 প্লাস 660 প্লাস 1 তাহলে আসছে হচ্ছে কাউন্টিং অ্যানসার স্যার ওটা তো ভাঙলেন না স্যার 339 আর 660 যোগ যোগ করে যোগ করলেই হবে স্যার নাইস স্যার ওটা স্যার 999 999 ঠিক আছে এবারে আমরা যাব হচ্ছে সাবট্রাকশন সেম ভাবে সাবট্রাকশন করব স্যার কেস স্যার এই বইটাকে কিনবো না তোকে বলেছি ক্লাস 4 এর আর তো দেরি হলো কেন জয়েন করতে তারপর রাস্তা যাবো
এটা একটা কথা হলো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সাবট্রাকশন শুরু করব। চলো আমরা কয়েকটা সাবট্রাকশন দিয়ে অঙ্কটা শুরু করি। এখানে একটু না কোশ্চেন গুলো। কোশ্চেন নাম্বার 1, স্যার আমি সাবট্রাকশন করতে পারি স্যার। হ্যাঁ দেখি কেমন পারো। স্যার কোশ্চেন নাম্বারটা কত? 4/15 minus 3/20। স্যার ইজি। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা আচ্ছা আমি তোদের করতে দিচ্ছি, স্যার না এখনো তো আছে। তোরা তারপরে করবি, আমি করব না। আমি জানি না স্যার। প্রথমে তিনটেই। স্যার আমি জানি স্যার। আচ্ছা ঠিক আছে, তোরা জানিস কর। আমি জানি না। স্যার না এবার তো আলে দাদা ইজি ইজি দিচ্ছেন কেন আচ্ছা, স্যার? ঠিক অনেক আছে, এটা করে দেবো বলে না। ইজি স্যার। ইজি ইজি নয়, নিজেরা করো, কথা বলো না। স্যার না এবার তো আলে ইয়েস। হ্যাঁ 3 নম্বরটা কি? স্যার এটা তো হার্ড আছে। বাহ, খুব ভালো। এটা হয়ে গেছে। বুঝিস? তোরা ইজি ইজি বলছিস, ওদিকে একজন অ্যানসার আমি করো। বলি তোমার আমি জানি না। হ্যাঁ, কেন জানিস না? এই সিম্পল নিচেরটা একই রকম তো, সেম। অ্যাডিশন সাবট্রাকশন সেম, শুধু উপরে অ্যাডিশন হতো, এখন সাবট্রাকশন হবে। আছে কি না? ওকে স্যার। 4 হচ্ছে কত? 4 হচ্ছে 60। স্যার কিউবগুলো করতে হবে। স্যার যে কিউবগুলো দেখিয়েছিল 4 60 লিখেছিল নিউমেরেটর রিয়েলি ডিভাইড করে 3 যে কিউবগুলো করতে হয় তো এটা হচ্ছে একটা ওইটা তো হচ্ছে ডিটেইলস মেথড, তাই তো? এটা নরমাল যেভাবে করছিলাম এতক্ষণ, আগে যে ক্লাস শুরু হলো যেভাবে করলাম, এলসিএম করে নিচে লম্বা দাগ দিয়ে ওইভাবে করো। বারো এখানে আছে 6 দিয়ে 2 14 মাইনাস 12 5 6 7 8 9 10 11 12 13 14 হচ্ছে 8 হচ্ছে 8 চলো তিনটেই ডান 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 ডান। তিনটেই ডান স্যার আচ্ছা, একদম সিমিলারলি অ্যাডিশনের মতই সাবট্রাকশন এলসিএম করতে হবে, করে 4/15 minus 3/20, so the LCM of 15 20 is কত হবে?
স্যার 60 60 হচ্ছে। ফাইভ ইন্টু 3 ইন্টু 4 তাহলে 60। তাহলে এখানে নিচে লিখবো আমরা 60। ওকে, উপর আবার 4 মাইনাস হ্যাঁ Yes, 60 দিয়ে করলে কত হচ্ছে? চার। 4 4 ইন্টু 4 16 মাইনাস 3 ইন্টু 3 তাহলে কত আসছে? স্যার 16 মাইনাস 9 হ্যাঁ তাহলে কত আসছে? 7। 7 এটাই আমাদের অ্যানসার। Yes. ক্লিয়ার? Yes, sir. Question number 2. Answer of question number 2. Similarly, 7/6, 5/12. LCM of 6 আর 12 is 12. 12. আচ্ছা, LCM বের করার কিছু শর্টকাট আছে। আমরা সেগুলো কোনো একদিন ক্লাসে তোদের শিখিয়ে দেবো। ঠিক আছে তো? তাহলে LCM বের করতে কি জানিস বল? স্যার HCF বের করার কোনো একদম। শর্টকাট আছে? যদি এলসিএম এ এমন কোন নাম্বার থাকে যেটা আরেকটার মাল্টিপল, 12 ইজ এ মাল্টিপল অফ 6, তাহলে এলসিএম করার দরকার নেই, 12 হবে অ্যানসার। ঠিক আছে? হ্যাঁ 12। হ্যাঁ হ্যাঁ যেমন 15 20 স্যার 15 হ্যাঁ যদি থাকে কত আসছে? হ্যাঁ 15 আর 20। স্যার 15 20 30 হ্যাঁ তাহলে 30টা ধরলেই হবে, 15 আর ধরতে হবে না। স্যার 30 এ LCM হ্যাঁ 30 আর 15 এলসিএম করলেই হবে, কারণ 15 যেহেতু 30 যেহেতু 15 এর মাল্টিপল, বুঝতে পারছিস? ইয়েস স্যার মানে হ্যাঁ করছি 9/12 আসছে, তাই তো? তাহলে এখান থেকে আসছে কত কাটাকুটি করে? দেখ তো কত এটা আসছে 3/4। না স্যার আমি কাটিনি কাটতে হবে। এই দেখ নাম্বার এলসিএম অফ তুই যেটা বললি এলসিএম অফ 15 20 30, এটা আসলে এলসিএম অফ 15 আর 30। হ্যাঁ স্যার তো স্যার 20 নেই স্যার হ্যাঁ করাচ্ছি লাস্টেরটা করে দিয়েছি। হ্যাঁ আমার একটা বলো। কাকু আছে সে মুখে মুখে LCM বলে আস্তে হ্যাঁ বলো। তার তিনটে হ্যালো। সংখ্যা কেন আর 7 আছে? 7 দিয়ে করে কাটবো। 7 না রে? না ওটা 7 তো। 82। আচ্ছা যদি ফ্র্যাকশনের এলসিএম এ কখনো হোল নাম্বার থাকে তাহলে এর নিচে কত আছে? আমি বলেছিলাম একটা হোল নাম্বারের ডিনোমিনেটর কত হয়? স্যার 1 1। তাহলে এখানে কত আছে? এটা স্যার 82 স্যার 81 লিখেছিলাম 82। তাহলে আমরা যখনই কোনো হোল নাম্বার দেখবো আমরা কি ভাববো সেখানে কত আছে নিচে? 1। এটা মনে থাকবে, এটা ট্যাটু করে নেবে গায়ে। ঠিক আছে? মনে থাকবে তো? স্যার ট্যাটু মানে যেন সারাক্ষণ মনে থাকে, ভুলে না যাও। ট্যাটু করে নেওয়া মানে এমন ভাবে মনে রাখতে হবে যাতে কোনোদিন না ভুলো। ট্যাটু মোছে কখনো? হ্যাঁ স্যার মোছে না, যেগুলো খোদাই করে ট্যাটু করে ওগুলো মোছে না। খোদাই করে ট্যাটু করা মানে ইনজেকশন দিয়ে ফুটু করে বড়রা। বিরাট কোহলির গায়ে দেখিস কি ট্যাটু করা? কালো রঙের Yes, ওরম ট্যাটু কোনোদিন মোছে না। ওটা মাথার মধ্যে ট্যাটু করতে হবে এটা। এটা স্যার কোনোদিন না মাথার মধ্যে কি স্যার করবো হ্যাঁ স্যার মাথার উপর কি দোকানে গিয়ে করবো না, দোকানে গিয়ে তো হয় না, মাথার ভেতরে। $82 হোল না 80 হ্যাঁ রাইট। কি করে করেছিস তুই? এভাবে না অন্যভাবে করেছিস? স্যার আমি করেছি স্যার 6 5 আচ্ছা একটা বুদ্ধি দিচ্ছি, এখনই এক লাইনে হয়ে যাবে, এটাও দেখাচ্ছি। তুই যখন বললি আমাকে তাহলে আমি একটু পড়িয়ে দিই তোর উৎসাহ যখন আসে। আচ্ছা এইভাবে আগে আমরা করে নিই, ঠিক আছে? 82 × 8 হবে, আর এখানে 5 × কত হবে?
5 ইনটু কিছু হবে না, শুধু 5 হবে। স্যার 6 5 তাহলে কত আসছে? 6 5 6 minus 5 হ্যাঁ 651/8 yes sir 651/8 sir don't get it দাঁড়া। তাহলে আসছে কত? 6 5 1/8। তাহলে এটাকে মিক্স ফ্র্যাকশন করতে হবে আবার। স্যার 18 আর 3/8 স্যার 81/3/8 হ্যাঁ 81 হোল 3/8। তাই তো? yes 81 81 লেখ। এরকম ভুল করলে তোকে বের করে দেবে স্কুল থেকে, পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই তাহলে। আচ্ছা, আমরা যদি একটু বুদ্ধিমান হই তাহলে আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হবে। এই কোশ্চেন নাম্বার 3টা দেখতে এইভাবে করলে কেমন মজা হয়। স্যার কি দেখ তো সবাই এইভাবে একটু করি আমরা, দেখি কেমন হয় মজা। যখনই দেখবো কোনো একটা ফ্র্যাকশন বাদ যাচ্ছে একটা হোল নাম্বার থেকে, তখন এটা বুদ্ধি করব আমরা। যে কোনো প্রপার ফ্র্যাকশন, যে কোনো, এটা কি একটা প্রপার তো? yes sir ইমপ্রপার হলে হবে না, এটা প্রপার তো। প্রপার মানে জানিস কি? নিচে বড় উপরে ছোট। প্রপার ফ্র্যাকশন কি হয়? একের থেকে ছোট হয়, জানিস? yes sir প্রপার ফ্র্যাকশন একের থেকে ছোট আর ইমপ্রপার ফ্র্যাকশন একের থেকে বড়। এই পর্যন্ত কপি হয়ে গেছে? আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি আমরা, 82 টাকে 81 প্লাস 1 মাইনাস 5/8 লিখতে পারি। 82 এটাকে 81 প্লাস 1 লেখা যায়? yes sir তাহলে 81 টা থেকে গেল। আমরা এই 1 থেকে এইটাকে বাদ দিলি, এইটাকে যদি বাদ দেই তাহলে কত আসছে? 8 মাইনাস 5, তাহলে কত হলো? 81 হোল 3/8। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বোঝাতে সব সময় 1, সব সময় 1 বের করব। 1 কত বের করব? 1। আরো অঙ্ক দিচ্ছি, সেভাবে কর। হ্যাঁ 1 সব সময় 1 করে বের করব, কারণ এটা প্রপার ফ্র্যাকশন থাকলে সব সময় কত বের করতে হবে? 1। আর ইমপ্রপার থাকলে কি করতে হবে? মিক্স ফ্র্যাকশন করে নিতে হবে। ঠিক আছে? যখনই কোনো হোল নাম্বার থেকে একটা কোনো প্রপার ফ্র্যাকশন বাদ থাকবে, তখন এখান থেকে 1 বের করে নেব। ওকে, চলো এখানে কতগুলো অঙ্ক দেওয়া যাক। এইরকম ভাবে করি কয়েকটা অঙ্ক আমরা। এইভাবে করবি, যেভাবে করালাম এভাবে। তো পাশে 8 minus 5 কেন হলো স্যার? এই যে 1 থেকে বাদ যাচ্ছে, স্যার স্যার 8 minus 5 কেমন করে হলো? কি হবে বল? হ্যাঁ কি বলে? না, তাহলে আর লাস্ট লাইনে গিয়ে এরকম এক লাইনে লেখা যাবে না। যদি এখানে 81 1 না করে 80 প্লাস 2 করতি, তাহলে লাস্টে গিয়ে এরকম, লাস্টে এটা দেখতে, এটা একটা কি এসেছে? একটা প্রপার ফ্র্যাকশন এসেছে, ওই জন্য জুড়ে দিলি। এখানে ইমপ্রপার চলে আসতো, অঙ্ক বড় হয়ে যেত। সব সময় কত বের করব? 1। সব সময় কত বের করব? 1। সব সময় 1। আচ্ছা প্রাঞ্জল, এটা কর, দেখ বুঝতে পারবি। 11/13 1 মাইনাস 17/25। আচ্ছা, হাসির কিছু নেই, হাসছিস কেন? 21 মাইনাস 49/67। কোশ্চেন নাম্বার 8 71 স্যার 7 স্যার কোশ্চেন নাম্বার 7 হবে ওটা স্যার। স্যার 6 এ বস 7 স্যার। 4 5 6 7 ঠিক বলেছিস। আচ্ছা, চারটে অঙ্ক দিয়েছি, চারটে অঙ্ক, এই চারটে করে ফেলো। 1 minus 11/13, 1 minus 17/25, 21 minus 49/67 আর 71 minus 15/71 করে ফেলো। স্যার 1 টা কোন করে করব স্যার? 1 তো ভাঙতে হবে না, 1 থেকে ডাইরেক্ট বিয়োগ যাবে। ডাইরেক্ট হ্যাঁ, 1 থেকে কি করে বিয়োগ যায়?
আরে 1 থেকে কি করে বিয়োগ যায় দেখ ডাইরেক্ট কি হবে 11/13 এদিকে দেখে নে সবাই 1 এর বিয়োগটা রাইট 13 - 11/13 এইটা এখানে উঠিয়ে দিবি মনে রাখবে এক থাকলে কি হবে এইটা এখানে উঠিয়ে দিবি মনে রাখবে কি করে হচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছি কিন্তু এটা সব সময় মনে রেখে দিবি খুব তাড়াতাড়ি এক থেকে বিয়োগ তাড়াতাড়ি করতে হবে এক থেকে বিয়োগ মানে কিচ্ছু না এর থেকে এটা বাদ আরো সহজ ডিনোমিনেটর থেকে নিউমারেটর বাদ দিলেই হয়ে যাবে দেখ উত্তর কত আসছে 2/13 তার মানে কি হলো প্রাঞ্জল ডিনোমিনেটর থেকে নিউমারেটর বাদ চলে যাচ্ছে 1 থেকে ফ্র্যাকশন বাদ দেওয়া মানে ডিনোমিনেটর থেকে নিউমারেটর বাদ চলে যাচ্ছে স্যার আস্তে আস্তে যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি হ্যাঁ একেরটা এই যে 2/13 আচ্ছা এটা কি করে হচ্ছে একটু দেখবি দেখাচ্ছি হ্যাঁ 8/17 কোথায় 17/17 তো নেই 25 আছে 67 আছে 71 আছে 2 কোথায় 4 5 6 7 এরকম আছে আচ্ছা এটা কি করে হলো বলতো প্রাঞ্জল হ্যাঁ কি করে হলো এটা করে হলো কি করে হলো এইভাবে হচ্ছে দেখ এইভাবে হচ্ছে এক্সপ্লেইন করছি 1 - 11/13 তাই তো 1 কে কি লেখা যায় 1/1 নিচে 1 আর 13 এর এলসিএম কত হয় 13 এটা হলো 13 13 কে 1 দিয়ে ভাগ করলে কত আসে 13 সাইডে দিয়ে এটা গুণ করলে কত আসে 13 এই দেখ 13 দিয়ে 13 ডিভাইড করলে কত আসে 1 দিয়ে 11 গুণ করলে কত আসে 11 এটা হয়েছে yes sir এই যে এত কিছু কমপ্লেক্সলি আমরা মনে রাখবো না এই কমপ্লেক্স মেথডটা আমরা মনে রাখবো না ডাইরেক্ট আমরা কি করব এটা থেকে একটা বাদ ডাইরেক্ট আমরা এরকম গুণ করে দেব মনে থাকবে yes sir যদি ইমপ্রপার থাকে তাহলে করম করব ইমপ্রপার থাকলে হবে না ইমপ্রপার দেবে না 1 থেকে কখনো ইমপ্রপার বাদ দিতে তোদের দেবে না মনে থাকবে সব সময় কি থাকবে প্রপারই থাকবে সব সময় কি থাকবে প্রপার থাকবে তাহলে সব সময় আমরা কি করতে পারবো নিশ্চিন্তে বিয়োগ করতে পারবো ঠিক আছে তাহলে ঝটপট করে ফেলি এটার অ্যানসার কত হবে স্যার 8/25 8/25 কি করে হচ্ছে 25 - 17/25 মানে 8/25 এটা দেখ মুখে করে দেব এটা বিয়োগ করলে কত আসে 49 - 16 তো মাইনাস आंसर না এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ কত আসে হ্যাঁ সব মিলে গেছে তো দেখুন কিচ্ছু হয়নি সব ভুল ঠিক করে বল দুটো পাটা করে যে গাড়ি দেবো কবে ধীরে ধীরে করতে হবে 21 থাকলে কি করতে হবে 1 টাকে আগে বের করে নিতে হবে তাই তো यस सर তাহলে যেটা করিস নি তো জ্ঞানপুর 16/60 1 টাকে বের করতে হবে না এটাকে বের করবে কে 21 - 49/67 তাহলে এখানে 20 + 1 - 49/67 নেগেটিভ সাইন প্লাস ধর পাগল তাহলে এখানে কত আসছে सर ये 20 नो सर 21 सर बेटा তাই 20 सर 20 of 18 by 20 whole by 16/67 सर आपने मैंने 21 के साथ 20 लिखे दिए কেন লিখেছি 1 টাকে বার করা হয়েছে একটা 1 নিয়েছি 20 টাকে ভেঙে আর প্রথম অঙ্কটা দেখ যেটা করালাম 82 এরটা 81 + 1 করেছিলাম না এই যে অঙ্কটা দেখ এই যেটা কি করেছিলাম सर 81 কেন এটা হলো এটাকে ভেঙেছি এটা 81 + 1 82 মানে কি 81 + 1 হচ্ছে তো यस सर আচ্ছা তুই কি এই মেথডটা শিখবি না পুরোনোটা দিয়েই থাকবি सर এটা সিধু শিখবি জানিস তো অফিসে যারা কম্পিউটারের কাজ করতে পারে না তারা কি বলে পুরোনো খাতা বই আমাদের ভালো ছিল কম্পিউটার দিয়ে কোনো কাজ হয় না ঠিক বলে এটা
নো স্যার তাহলে যখনই নতুন কিছু পাওয়া যাবে সেটা কি করতে হবে, টপ করে শিখে ফেলতে হবে, তাই তো? স্যার এটা হবে 20 of 18/67 ইয়েস স্যার। তাহলে 20 হোল 18/67 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার অ্যানসার অফ 7 স্যার 70 of 56/71 পড়লি না মুখে মুখে বলে দিবি? স্যার বলেছি পড়লি, একবারই বলা যায়। দেখ বুঝতে পারছিস? তাহলে এখান থেকে এক কমবে 70 আর এখানে এটা বাদ হবে, যা মুখে মুখে হয়ে যায়। বাদ দিলে কত হয়? হ্যাঁ ঠিক আছে, 2 আমরা করব। আমি এখানে যা বলছি একবার এইভাবে হয়। 70 এখানে এক কমবে আর ওখানে 71 থেকে 15 বাদ দিলেই চলে আসবে। বাদ দে 70 6 তাহলে 1 2 5 70 হল 56/71 ঠিক করেছো। কিন্তু দুঃখের বিষয় তোমরা এটা ভুলে যাবে একটু পরে। বাড়িতে গিয়ে প্র্যাকটিস না করলে কি হবে? সব ভুলে গোবর হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, স্যার গোবরটা মানে না গোবর মাথার ভেতরে হয়, বাইরে দেখা যায় না। তাহলে 70 প্লাস 1 মাইনাস 15/71 তাহলে কত আসছে? 70 প্লাস 71 মাইনাস 15/71 70 হোল 56/71। কেউ আছে যার ব্যাপারগুলো স্পষ্ট হচ্ছে না? না হলে বলবে। দেখা যাচ্ছে না? স্যার এই টয়লেটে যে টয়লেট নাও এটা স্যার আমার ভিডিও স্যার এখন টাইলে এক ঘন্টা হয়ে গেছে স্যার কোনটা? কোনটা হয়ে গেছে? কোথায় দেখাচ্ছে? কিন্তু এখানে আচ্ছা, আমি কি নেক্সট অঙ্ক দেব? দিচ্ছি নেক্সট। বুঝলাম। কোশ্চেন 8 32 হোল 5/42 মাইনাস question 8 52 হোল 7/17 minus 12 57 হোল 5/6 minus 20 450 হোল 1/3 minus 50 দাঁড়া সরছি লাস্ট কোশ্চেনটা পরে দিচ্ছি। টয়লেটে যাব লাস্ট কোশ্চেনটা পরে দিচ্ছি, এটা আগে করে নিন। টয়লেটে যা 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 কি করে করব এটা করো। এই প্রান্ত এই তো কোনগুলো বলেছি সেগুলো আমাকে যেটা বলেছি সেটা আমার কাছে জিজ্ঞেস কর
ইয়েস। টিচার ক্লাসে এগারোটা কোয়েশ্চেন হ্যাঁ এর সেটা তো বস না এটা কিনতে পারে হতে পারে স্যার এটা মিক্সড ফ্র্যাকশন তাহলে এটাকে আমরা বলবো স্যার কোথায় ভেঙে নে 52 প্লাস 7/17 স্যার আপনি তো বললেন স্যার কিছু নিয়ম ফলো করতে হবে স্যার নিয়ম, হ্যাঁ আপাতত এখন আসেনি নিয়ম, করতে থাক। তুই কি বলেছিস বিয়োগের সময় আর এমনি করতে পারবি তো? ওটা কি ইমপ্রপার করতে গেলে বড় হয়ে যাবে নাকি? Yes, sir. বড় ইচ্ছা হচ্ছে না করতে, বল। শর্টকাট শিখে শিখে আর বড় ইচ্ছা হচ্ছে না, না? তুই জানিস যে কিছু একটা ছোট নিয়মে স্যার নিশ্চয়ই পড়াবে আমাকে, তাই না? হ্যাঁ, সেই ধান্দায় আছিস যে একটা ছোট নিয়ম স্যার শেখাবে, ইমপ্রপার করতে ইচ্ছা করছে না, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছি? Yes, sir. আশায় আশায় আছিস স্যার যদি কিছু একটা ছোটোখাটো যদি পড়িয়ে দেয় তাহলে বড় বড় ক্যালকুলেশনগুলো আমাদের করতে হবে না, তাই তো? Yes, sir. ঠিক আছে, বোর্ডের দিকে দেখ, আমি তোকে শর্টকাটই পড়িয়ে দিচ্ছি। প্রথমেরটা কেউ করেছে? কোশ্চেন নাম্বার 8 মনে হয় ভুল হবে। কত এসছে? মিক্স ফ্র্যাকশন করতে হবে আবার। এটাকে ইমপ্রপার করে যারা করছে, ইমপ্রপার করে উত্তর ইমপ্রপারে আসবে। হ্যাঁ, অনেক বড় হচ্ছে, বোর্ডের দিকে একবার দেখো, শর্টে করা যাবে। বোর্ডে একবার দেখো সবাই, ব্রহ্মাষ্টমী বোধহয় ব্রহ্মাষ্টমী বোর্ডে একবার দেখবে। আমরা এটাকে যখনই ইমপ্রপারে নিয়ে যাব তখন অঙ্ক কি হয়ে যাবে? বড় হবে। আমরা চেষ্টা করব সব সময় মিক্স ফ্র্যাকশনে অঙ্ক সলভ করে দেওয়া। দেখো কি হচ্ছে। 52, এতক্ষণ এই নাম্বারটা কোথায় ছিল? সামনে ছিল, তাই তো? এবার নাম্বারটা কোথায় চলে গেছে? পরে চলে গেছে। নিয়ম একই আছে, নিয়মে কোনো পরিবর্তন হয়নি। তাহলে 52 12 52 12 প্লাস 7/17 কত হয়? 52 থেকে 12 বাদ দিলে 40 40 প্লাস 7/17 উত্তর কত আসলো? 40 হোল 7/17 হয়ে গেছে। এইভাবে পর পর 9 আর 10 করে ফেলো। ওটা মানে আমার ঠিক হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ভালো করে এটা দেখো এরকম সোজা করতে বুঝতে পারছো? সোজা প্রসেসের একটা সমস্যা আছে, কি বলতো? সোজা প্রসেস করতে গেলে কি সমস্যা আছে? বিপদ বেশি। কেন স্যার? হ্যাঁ? কেন? কেন? তুই যদি আস্তে আস্তে যাস তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, তাড়াতাড়ি গেলে অ্যাক্সিডেন্ট হবে। তাড়াতাড়ি ওই হচ্ছে, তাড়াতাড়িতে হয় তাড়াতাড়ি, কিন্তু বিপদ বেশি। কি করতে হবে তাহলে? প্র্যাকটিস করতে হবে, তাই তো? Yes, sir. যারা প্রতিদিন একই ভাবে যায় তাদেরকে অ্যাক্সিডেন্ট হবে? Yes, sir. তাহলে তুই ধর প্রতিদিন চালাস না গাড়ি, একদিন জোরে চালাতে শুরু করলি, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তাহলে আস্তে আস্তে চালাতে লাগবে। আর যদি প্রতিদিন তুই গাড়ি চালাস তাহলে একদিন জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে শর্টকাট শিখলে কি করতে হবে? প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে আর ভুল হবে না। নালে কিন্তু শর্টকাটে গেলে কি হবে? ভুল। আর বড় পদ্ধতি একটাই পদ্ধতি, শিখে নিলাম একবার, প্রতিদিন করলাম, ভুল হবে না। কিন্তু বড় অঙ্ক নামাতে পারবা না, প্রচুর সময় লাগবে। বুঝলি? স্যার HCF এর করে শর্টকাট নিয়ম আছে? সবার শর্টকাট আছে। কমন ফ্যাক্টর বেশি ছোট মানুষদের বেশি শর্টকাট শিখতে হবে। মাথা ফেটে যাবে। মাথা থেকে
এই দেখো আর 9 10 কর 9 10 কর তাড়াতাড়ি 9 10 কর। এই খাতাটা দেখি কত তো বলছিস খাতাটা দেখি কি করেছিস। আর তোর হোমওয়ার্ক খাতা বলে আছে? এর পরের দিন হোমওয়ার্ক খাতা না আনলে আমি তো পুরো ক্লাস এখানে নীল ডাউন করতে হবে। একদম বুঝে গেছে? মনে থাকবে এখানে পুরো ক্লাস অঙ্কের ক্লাস সামনের দিন নীল ডাউন হয়ে করবে। নীল ডাউন হাঁটু গেড়ে এখানে বসে করতে হয়। নীল ডাউন বুঝে না? হাঁটু গেড়ে শিখিয়ে দেবো আজকে? জানো তো? হ্যাঁ হচ্ছে, পরেরটা কর বাকিগুলো। 9টার অ্যানসার কত এসেছে রে? স্যার 37 হোল 5/6। 37 হোল 5/6 রাইট। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর অ্যানসার কত আসছে? 57 হোল 5/6 মাইনাস 20, তার মানে 57 মাইনাস প্লাস 5/6 মাইনাস 20, 57 মাইনাস 20 প্লাস 5/6 তাহলে কত আসছে? 37 প্লাস 5/6 মানে 37 হোল 5/6। ওকে 10 নম্বরটা হয়ে গেছে। 10এরটাও হয়ে যাবে একই রকম ভাবে হবে। 400 হোল 1/3। 1/3 সিমিলারলি এটা হবে 400 হোল 1/3। কিন্তু এইটা কি হবে? 11টা বা 5। এটা দুটোর সামনেই রয়েছে তাই না? এটা শিখলেই আমাদের শেখা হয়ে যাবে। এটা শিখলেই আমাদের শেখা হয়ে যাবে। এটা কিন্তু শক্ত আছে এখানেই প্রাঞ্জল এই যে বলেছিলাম এখানে কঠিন হবে, এখান থেকে শুরু হবে। বিয়োগের ক্ষেত্রে সাবধান, ঠিক আছে? বিয়োগের ক্ষেত্রে সাবধান। আসরা আগের গুলোতে আর একটু সাবধান থাকতে হবে, এমনি হবে। কি সাবধান বলে দিচ্ছি। আচ্ছা আমি কি 11টা শুরু করব? স্যার কপি করো। স্যার এটাতে ধরে দিলে আচ্ছা 57 তাহলে হোল নাম্বার থেকে যদি ফ্র্যাকশন বাদ দিতে হয় হচ্ছে ফ্র্যাকশন থেকে হোল নাম্বার বাদ দেওয়া যাচ্ছে, কিন্তু যখন দুটোতেই হোল নাম্বার থাকবে এবং দুজনে মিক্স ফ্র্যাকশন থাকবে তখন একটু আমাদের সাবধানে করতে হবে। বুঝে গেছে? সবাই সাবধানটা হচ্ছে স্যার ওইগুলো কি ইমপ্রপারে করতে হবে। না আমি করব না তো। ইমপ্রপারলি করতে গেলে এগুলো বড় বড় হয়ে যাবে। তাই তো? স্যার টয়লেট যাব। ওকে জব করে তাড়াতাড়ি। স্যার 9টা শেষ হয়েছে। 9 শেষ হয়েছে। আচ্ছা লাস্টের অঙ্কটা আমি আজকে করাচ্ছি। এই অঙ্কটাই সামনের দিন আমরা ডিটেইলসে করব। বলে আজকে যদি কেউ না বোঝে কোনো চিন্তা নেই, এই পদ্ধতির অঙ্ক আমরা সামনের দিন আরো অনেকগুলো করব, তাহলে আমাদের এগুলো স্পষ্ট হবে। আমরা হোমওয়ার্কে এই অঙ্ক পাবো না, আগের অঙ্কগুলো পাবো, ঠিক আছে? হোমওয়ার্কে তো সব যোগ আছে, যোগগুলো আগেরগুলো এইভাবে ভেঙে ভেঙে করবি, ঠিক আছে? মিক্স ফ্র্যাকশনের যোগ বিয়োগ এভাবে করবি। স্যার এই বইটাই কিনতে হবে? হ্যাঁ কিসে করে? মিক্স ফ্র্যাকশন করে করবি তাই তো? হ্যাঁ ইমপ্রপারে করলে কোনো অসুবিধা নেই, সব কটা অঙ্ক ইমপ্রপারে নিয়ে গিয়ে করা যাবে, কিন্তু বড় হতে পারে। এটা করতেই পারিস ইমপ্রপারে নিয়ে গিয়ে, কিন্তু বড় হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 10 এরটা যখন করবি 450 প্লাস 1/3 মাইনাস 50, তাহলে 450 মাইনাস 50 প্লাস 1/3 তাহলে 400 বলো। পাশে লিখলাম বলতে এখানে এটা তো হোল নাম্বার, 400 হোল 1/3 পাশেই তো লিখতে হবে এইটা। বলুন। হ্যাঁ এটা আসলে এই নাম্বারটা থেকে আসছে, মিক্স ফ্র্যাকশনকে ভাঙলে এটা প্লাস এটা হয়, সেটা লিখছি। না 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 জাম্প করবে না, কারণ অনেক এই অঙ্কগুলোর ক্ষেত্রে বিশেষ বিশেষ সমস্যা আছে, যেমন এই অঙ্কটাতেই হবে
যে মেথড যেভাবে শেখানো হচ্ছে হুবহু সেটা ফলো করতে হবে, না হলে কিন্তু অঙ্ক এমন হয় এখানে ভুল হয়ে যাবে। এটা পাশে লিখবে কেন হচ্ছে মনে রাখবে, এটা ক্লাস এটা তারপরে ঘোরাবে। স্যার 11টা স্টার্ট করে দিন। হ্যাঁ 11টা স্টার্ট করে দেবো। Yes, এই যে sir. আমি বলেছি 11টা স্টার্ট। আর বাকি যারা পারছে না প্রাঞ্জল তাদের কি হবে? এই চিত্তে প্রচার করে দাও। হ্যাঁ পড়াচ্ছি। 11 অঙ্কটার ক্ষেত্রে দেখবে এই যে বিয়োগ চিহ্নটা আছে, এতক্ষণ যতগুলো অঙ্ক ছিল, এতক্ষণ যতগুলো অঙ্ক আমরা বিয়োগের করেছি কোথাও কোনো মিক্স ফ্র্যাকশনের আগে বিয়োগ ছিল না, দেখতে পারো তোমরা। এইখানে প্রথম একটা মিক্স ফ্র্যাকশনের সামনে মাইনাস এসছে। মিক্স ফ্র্যাকশনের আগে যদি মাইনাস আসে তাহলে ভেতরেও মাইনাস হবে। কি বলছি দেখে নাও ভালো করে। 32 হোল 5/42 মাইনাস 30 3/30 56। আমরা যখন এটা ভাঙবো 32 প্লাস 5/42 মাইনাস 30, এটা এখানে প্লাস না হয়ে কি হবে? মাইনাস মনে থাকবে? আই। এখানে প্লাস করলেই পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। স্যার তাহলে ওইটা না, যে ভগ্নাংশের সামনে বিয়োগ থাকবে তার ভেতরেও কি দিতে হবে? বিয়োগ চিহ্ন। বোঝা গেছে কেন হচ্ছে? মাঝের লাইনটা আমি ভেঙে দেখাচ্ছি। এটা আসলে এখানে ব্র্যাকেট ছিল, ওখানে এইবারে মাইনাস দিয়ে গুণ করলে এই দুটোতে বিয়োগ চিহ্ন চলে যায়। বুঝে গেছে? এই পদ্ধতিটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এটা আমরা পরে আবার শিখবো ডিটেইলসে। স্যার এটা তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসার যাচ্ছি তো, অ্যানসার তো এখনো যায়নি। এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ। বিয়োগ থাকলে এটা ব্র্যাকেটে থাকে, যখন ব্র্যাকেট উঠবে তখন দুটো চিহ্নই বদলাবে, এটাও কি হবে? বিয়োগ হবে। এটা মনে রাখবে, এই পদ্ধতির উপর ভিত্তি করে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে। মনে থাকবে এই পদ্ধতি? ইয়েস স্যার। পরের দিন আমরা এটার উপরে যোগ দেব। এটার উত্তরটা কি হবে স্যার? যাচ্ছি উত্তরে, যাচ্ছি উত্তরে। স্যার ক্লাস ক্লাস শেষ হয়ে যাবে তখন। তাহলে 32 মাইনাস 30 প্লাস 5/42 মাইনাস 3/56 বিয়োগ করো। এখানে আসছে 2 আর এখানে কত আসছে? লসাগু করো। এলসিএম অফ এলসিএম অফ 42 56 কত আসছে? ও বাবা। তাহলে এখানে 168 হচ্ছে। করো এখান থেকে কত আসছে? রাইট। এই পদ্ধতির অঙ্ক পরের দিন আমরা আবার করব। ওকে? ইয়েস স্যার। হ্যাঁ আমরা আগে আর ক্লাস করব না, লিখ করছি, ইমিডিয়েট লিখ করে যাও। স্যার শেষ ক্লাস? হ্যাঁ।